আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব চুপ থাকার পুরস্কার। মহান আল্লাহ তাআলা চুপ থাকার কারণে যে পুরস্কার দিবেন। যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নিবে, অর্থাৎ তার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির দায়িত্ব নিবেন। ভাবা যায় বিষয়টা, আমরা শুধুমাত্র জিহ্বার নিয়ন্ত্রণ দ্বারা কত বড় নিয়ামত পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বড় বড় আযাব থেকে বাঁচানোর জন্য বলেছেন, উত্তম বলো না হয় চুপ থাকো। এই কথার উপর আমরা আমল করতে পারি। জিহ্বাটা চালু হওয়ার পর খুব অল্প সময়ই প্রয়োজনীয় ও ভালো কথা বলি, এরপরেই শুরু হয়ে যায় মিথ্যা, গীবত, নামিমা ইত্যাদি। আমরা আসলে কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকগুলো নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করে ফেলি, আর ভয়ানক সব আযাবের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি। যে ব্যক্তির কাছে জবাব থাকার পরেও তর্ক পরিহার করে, অর্থাৎ একটা সুন্দর পরিবেশ আরও উত্তপ্ত না করে চুপ করে রইল, তার জন্য জান্নাতে একটি ঘর দিবেন। আর যারা চুপ থাকতে পারে না, তারা কি পাবে? মিথ্যা কথায় মুনাফিকের বৈশিষ্ট্য পেল, ঈমান থেকে দূরে চলে গেল, আল্লাহর লানত পেল, হিদায়াত থেকে বিচ্যুত হলো, যন্ত্রণাদায়ক শাস্তি পেল, গীবতে মৃত ভাইয়ের গোশত খেল, নামিমায় কবরে আযাব পেল, বান্দার হক নষ্ট করাতে আখিরাতে জান্নাতে যাওয়ার পথে বাধা পেল। আমাদের জন্য এর থেকে ভয়াবহ হালত আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কাছে কোনো কথা শোনা মাত্রই তা বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমরা মিথ্যাবাদীর কাছ থেকে মিথ্যা কথা শুনি, এরপর নিজের পরিণতির কথা না ভেবে তা অন্যকে বলা শুরু করি। কোরআনে আল্লাহ তাআলা মিথ্যাবাদীর শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, তাদের অন্তরসমূহে রয়েছে বেদী, অতঃপর আল্লাহ তাদের বেদী আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এই বেদী বলতে কুফরি ও নিফাক বোঝানো হয়েছে। নিফাক বা কুফরির অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তারা হিদায়াতের পথ থেকে দূরে সরে যায়, যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু। এই কুফরি ও নিফাকি অবস্থায় মানুষ কিভাবে পৌঁছে যায়? ইবনে কাসিরে আছে, মিথ্যা বলার বদ অভ্যাসই তাদেরকে কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। যদিও কুফর ও নিফাকি সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা ঈমান দূর করে। মিথ্যা এবং কুফর থেকে বাঁচার জন্য আমাদেরকে চুপ থাকা প্রয়োজন। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে মিথ্যা এবং কুফরের সাথে জড়িয়ে যাই, তাই মিথ্যা ও কুফর থেকে বাঁচার জন্য চুপ থাকার বিকল্প আর কিছু নাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিথ্যা এবং কুফর থেকে হেফাজত করেন এবং চুপ থাকার পুরস্কার দান করেন।